ঠিক আছে? তোমাদের ইউনিট সেভেন এতে যেটা আছে সেটা হচ্ছে কি না, টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। ঠিক আছে? তো আমরা ওকে স্যার। ক্যাথোড রে অসিলোস্কোপ পড়েছি, তাই यस তো? सर। हाँ। ক্যাথোড রে অসিলোস্কোপ থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা এর আগে যখন ক্যাথোড রে অসিলোস্কোপ পড়েছিলাম সেখান থেকে আমরা কি জানতে পেরেছিলাম? এটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? सर ইয়ারোটা इनपुट। ইনপুট ডিভাইস? ইনপুট? ইনপুট ইয়ারোটা স্যার। ইনপুট? ইনপুট? नहीं सर, হোয়াট ইজ? आउटपुट डिवाइस है क्योंकि वो सिग्नल देता है। এক্স্যাক্টলি, এটা একটা আউটপুট ডিভাইস। তার কোন মানে কোন হচ্ছে ওটা ইনপুট। সিগন্যালের স্যার একটা গ্রাফিক্যালি আউটপুট দেয় স্যার। এক্স্যাক্টলি, ও তো আলটিমেট কি করে আউটপুট দেয় না? हाँ सर। কারণ আমরা যখন প্রিন্টার ইউজ স্যার করি, একটা গ্রাফিক্যালি আউটপুট। হুম, আমরা যখন স্ক্যানার ইউজ করি, স্ক্যানারটা কি করে সিগন্যালটাকে নেয়, তারপর ওটাকে পিডিএফ এতে কনভার্ট করে পিডিএফটাকে জেনারেট করে, তাই তো? স্ক্যানারের ক্ষেত্রে ওটাই তো হয় নাকি? ইয়েস স্যার, একদম। কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে কি হয়, আমরা প্রিন্ট করার জন্য একটা যে ইনপুট দিচ্ছি সেটাকে ও ফলো করে একটা কিন্তু হার্ড কপিতে আউটপুটকে ডিসপ্লে হচ্ছে, এবং সেটা কি না ফিজিক্যাল ডিসপ্লে, যেটা আমরা হাতে নিয়ে দেখতে পাচ্ছি। তাহলে প্রিন্টারটাকে কি কখনো ইনপুট ডিভাইস বলতে পারবো? नहीं सर। না স্যার। তাহলে প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস। সিমিলারলি আমার এখানে সিআরওটাও হচ্ছে ইনপুট ডিভাইস, তাই তো? सर आउटपुट डिवाइस আউটপুট है। ডিভাইস স্যার। ইয়েস, আউটপুট ডিভাইস। তাহলে দেখো একটা জিনিস, সিআরওতে একটা সিগন্যাল আসছে, সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত, অ্যামপ্লিটিউড কত, সেটাকে আমরা মেজার করার জন্য সিআরওটাকে ইউজ করছি, তাই তো? हाँ সেটা सर। হতে পারে নোন, সেটা হতে পারে আননোন। তো আমরা অলরেডি সিআরওতে দেখেছিলাম যে কিভাবে আমরা সিগন্যাল গুলোকে মেজার করি, কারণ এটা আমরা প্র্যাকটিক্যালে করেওছি আগে। हाँ सर। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে সিআরওতে সিলেবাসও আছে, বা তোমরা আমাদের যে কলেজের সিআরও আছে সেখানে দেখেছো কি যে ডুয়েল ট্রেস বলে একটা কথা লেখা আছে? हाँ सर, लिखा रहता है। হ্যাঁ, ডুয়েল ট্রেস সিআরও কথাটা কেন লেখা থাকে কেউ বলতে পারবে? ডুয়েল ট্রেস সিআরও কথাটা কেন লেখা হয়? सर वो हेल्प करता है किसी दो सिग्नल को मेजर करने के लिए। এক্স্যাক্টলি, একটা ডিসপ্লের মধ্যে দুটো সিগন্যালকে ও নিয়ে ইনস্ট্যান্ট আউটপুট দেখাতে পারে, এবং ওখানে কি হয়, আমরা দুটো সিগন্যালকে কম্পেয়ারও করতে পারি, हाँ सर। তাই তো? हाँ सर। কারণ কিছু কিছু এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হয়েছে, আমরা ধরো 1 কিলোহার্জ একটা সিগন্যালকে নিয়েছি, সেটা চ্যানেল ওয়ান অনেক সময় নিই, আর একটা আননোন সিগন্যালকে নিই যেটা আমরা পরে হয়তো মেজার করে দেখতে পারি 980 হার্জ, যেটা হয়তো আমি চ্যানেল টু তে নিয়েছি, যেটা আমার এক্সপেরিমেন্টাল একটা সিগন্যাল। এবার আমি যখন কম্পেয়ার করি তখন কিভাবে হয়, 1 কিলোহার্জটা যদি এরকম হয়, 980টা কিরকম হবে? দেখা যাচ্ছে বোর্ডটা? हाँ হ্যাঁ सर, স্যার, দেখা वो যাচ্ছে। दिख रहा है। সেক্ষেত্রে এরকম হয়তো নাকি 1 কিলোহার্জ আর 980 যদি আমরা কম্পেয়ার করি, हाँ सर। হ্যাঁ স্যার। দুটোকে কম্পেয়ার করার জন্য যদি আমরা একটাই প্যানেলে ইউজ করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় ডুয়েল ট্রেস সিআরও।
ঠিক আছে? ओके सर। ओके सर। ক্লিয়ার তো কনসেপ্টটা? हाँ क्लियर सर, सर। क्लियर। হ্যাঁ স্যার। ওকে, ওকে। এবার তোমরা হেডিং দাও। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্টার। দেখো, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি কাউন্টার? ঠিক আছে, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি কাউন্টার? হ্যাঁ স্যার। লেখো, the test instruments the test instruments the test instruments which are associated which are associated with a wide range with a wide range of radio frequency wide range of radio frequency that the frequency that the frequency and time of digital signals of digital signals are called frequency counter. লিখেছো? হ্যাঁ স্যার। একবার পড়ো তো সবাই, তারপর দেখো যে কোনো জায়গায় বুঝতে কিছু অসুবিধা হচ্ছে কিনা, তারপর আমি আবার বলছি। পড়লে? हाँ सर। আচ্ছা, কি বুঝতে পারলে? যে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল গুলো সেগুলো ডিজিটালি মেজার করার জন্য ফ্রিকোয়েন্সি কাউন্টারটা ইউজ করে থাকি, তাই তো? हाँ सर। তো রেডিও ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিরকম? রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিরকম? पता नहीं सर।
অডিও ফ্রিকোয়েন্সি আমাদের সবাই কিন্তু আমরা ছোট থেকে পড়েছি। এটা কি আমরা সবাই পড়েছি? হ্যাঁ স্যার, এটা हाँ सर पढ़े। ইভেন এখন আমরা যখন এফএম শুনি, এফএম এতে কিছু কিছু চ্যানেল আছে, কি সব নামগুলো জানি, আমরা কিন্তু মোটামুটি দু একজন মানে এফএম তো শুনি মাঝে মাঝে, নাকি? হ্যাঁ স্যার, ভালোই মাঝে মাঝে না। আচ্ছা, তো এফএম এর চ্যানেলগুলো কি নাম? 98.3, 93.5, 98.3 এর 100.2, ওকে, 98.3, তারপর কি 93.5, 93.5, 100.2, 100.2, 91.0, মানে স্যার 91 আর কি ওটা। ওকে। হ্যাঁ স্যার, এইগুলোই স্যার শুনি। কেন 104 শোনো না, ফিভার? না স্যার, ওকে, 91 পয়েন্টের নাম কি? ফ্রেন্ডস এফএম স্যার 91 পয়েন্ট। ওকে, 100 পয়েন্ট ওটা? আমার কলকাতা। 93.5, রেড এফএম। ওকে, 98.3, রেডিও মির্চি। তো আমরা কি কেউ জানি যে কেন এরকম ভাবে কথা মানে টার্মগুলো উচ্চারণ করা হয়? যেরকম ভাবে আমি লিখেছি সেরকম ভাবেই তো বল, নাকি? 98.3 রেডিও হ্যাঁ স্যার। কিংবা 93.5 এফএম, তাই তো? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি এগুলো কি? এগুলো কি আর এগুলোই বাকি? স্যার যেগুলো আছে লেফট সাইডে মানে 93.5, এগুলো স্যার হচ্ছে ওদের হুম, ফ্রিকোয়েন্সি, মানে যেই ফ্রিকোয়েন্সিতে ওদের চ্যানেলের আমরা অডিওবেল হব, সেই ফ্রিকোয়েন্সিটা। না, কিছুটা ঠিক ছিল, পুরোটা হলো না। এটা ওদের ফ্রিকোয়েন্সি, কিন্তু আমরা অডিবল হব না। তার কারণটা আমি বলছি। তাহলে সবাই দেখতে পাচ্ছ তো বোর্ডটা? हाँ सर। হ্যাঁ স্যার। ওকে, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা, ঠিক আছে? এই 98.3, 93.5, 100.2, 90.0, 104, আর এগুলো হচ্ছে এদের চ্যানেলের নাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার ব্যাপার যেটা হচ্ছে, এই 98.3, 93.5, এটা মানে ডেফিনেটলি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? কি লিখলাম? मेगाहर्ट्ज। মেগাহার্জ। তাহলে আমার অডিওবল রেঞ্জটা কত? আমার অডিও রেঞ্জটা কত মৌলিক? किलोहर्ट्ज। 20 কিলো হার্জ। কিন্তু এখানে আছে ইয়েস স্যার, 98.3 মেগাহার্জ। তাহলে মেগাহার্টজে কি শোনা সম্ভব? না স্যার। नहीं सर। হ্যালো? হ্যাঁ স্যার।
তাহলে এখানে আমার কোশ্চেনটা হচ্ছে, এটা মেগাহার্জ এখানে কিলোহার্জ, তাহলে আমরা কি করে শুনতে পাই বা এটা মেগাহার্জেই বা কেন? কোশ্চেন তো আসতেই পারে না? হ্যাঁ স্যার একদম। একটা জিনিস ভাবো, আমাদের কলেজের, ধরো তুমি সেকেন্ড ইয়ার আমাদের ডিজিটাল আর অ্যানালগ ল্যাবটা দেখেছো নিশ্চয়ই সবাই। हाँ सर। তাহলে হ্যাঁ অ্যানালগ স্যার। ল্যাব থেকে একটা ডিজিটাল ল্যাবেতে আমি যদি একটা ডাস্টার বা চককে জাস্ট পাঠাই, মানে বাই এয়ার, তাহলে আমাকে কতটা ফোর্স বা অ্যাপ্লাই করতে হবে? ধর, বেশি না, কারণ দুটোর মধ্যে ডিস্টেন্স অল্প, ইয়েস স্যার। তাই তো? কিন্তু যদি আমার অ্যানালগ ল্যাব থেকে আমাদের যেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি রুম বা যেখানে আমাদের সিঁড়িটা আছে সেই পর্যন্ত যদি আমাকে ডাস্টারটা পাঠাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সিমিলারলি আমার কিন্তু এই যে রেডিও চ্যানেলটা, এটা তো শুধুমাত্র কলকাতার জন্য নয়, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলতে আমাকে এই প্রোগ্রামটা ব্রডকাস্ট করতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে যদি আমি 20 কিলো হার্জের মধ্যে সিগন্যাল পাঠাই, তাহলে সিগন্যালটা জাস্ট লাইক দ্যাট, এরকম ভাবে সিগন্যালটা যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই সিগন্যালটা যাওয়ার সময় এখান থেকে যদি আমাকে শিলিগুড়ি পাঠাতে হয়, এরকম ভাবে সিগন্যালটা গেলে তার মাঝে তো অনেক রকমের হ্যাজার্ডাস সিগন্যাল বা নয়েজ আছে। কোনো জায়গায় ট্রান্সফরমার লিকেজ হতে পারে, কোনো জায়গায় হাই এক্সটেনশন লাইন যেতে পারে, কোনো জায়গায় অন্য কোনো একটা সিগন্যাল জেনারেট হতে পারে, কিংবা আমাদের ল্যাবেতেই ধরো তুমি একটা কোনো কাজ করছো যেখানে একটা 1 কিলো হার্জ সিগন্যালকে জেনারেট করছো। ওই 1 কিলো হার্জ সিগন্যালটা যখন জেনারেট করছো তার মধ্যে দিয়ে যদি ওই ফ্রিকোয়েন্সিটা পাস করে, ওই 1 কিলো হার্জটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। তখন কি হবে, একটা প্রচন্ড নয়েজ ক্রিয়েট হবে এবং সিগন্যালটা কিন্তু প্রপারলি সোর্স টু ডেস্টিনেশন গিয়ে পৌঁছাবে না। বোঝাতে পারছি কি আমি? হ্যাঁ স্যার। তাহলে আমাকে এমন একটা ওয়ে আউট করতে হবে যেখানে আমি হাই ফ্রিকোয়েন্সিতে আমি পাঠিয়ে দেবো, তারপর ওখান থেকে ব্রডকাস্টিং সেকশন থেকে যে ট্রান্সমিটার, সে ট্রান্সমিটার কিন্তু কি করবে, সিগন্যালটাকে ডাউন করবে এবং আমাদের কাছে অডেবল করে তুলবে। ক্লিয়ার? हाँ सर। क्लियर। সেই কারণের জন্য এই এক একটা চ্যানেলের, এবার কি হয়েছে, যদি সবাই একই চ্যানেল ইউজ করে তাহলে তো রেডিও মির্চি আর রেড এফএম দুটো একই হয়ে গেল। প্রত্যেকের ওই জন্য আলাদা আলাদা নিজস্ব পাথ গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন করিয়ে কিনতে হয়, যে এই রেঞ্জেতে এই ফ্রিকোয়েন্সিটাকে জেনারেট করে মার্কেটে ব্রডকাস্ট করবে। সিমিলারলি 91-এতে ব্রডকাস্ট করবে, কেউ 100-এতে করবে। বোঝা গেল? ইয়েস স্যার। हाँ सर। তো যখনই মেগাহার্জ রেঞ্জে ব্রডকাস্ট করবে তখনই সিগন্যালটা কিন্তু আর এরকম থাকবে না। এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা हाँ सर। যাচ্ছে। তখন কিন্তু মেগাহার্জ রেঞ্জ মানে সিগন্যালটা তখন এরকম হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে তখন কি হচ্ছে, এই যে সিগন্যালটা, দিস ইজ মাই বোঝা গেল? हाँ सर। ইয়েস স্যার। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তাহলে এবার আমার ওখানে ডেফিনেশনে কি বলা ছিল, কেউ একজন বলো। The test instrument which are associated with a wide range of radio frequency, that the frequency and the time of digital signal are called frequency counter. তাহলে এখানে রেডিও ফ্রিকোয়েন্সি কেন ইউজ হচ্ছে আর ডিজিটাল ফ্রিকোয়েন্সি কাউন্টারতে কেন আমি আরএফ সিগন্যালের কথা বলছি, এবার ক্লিয়ার হলো? हाँ सर। সবাই বুঝতে পেরেছো কি পারোনি? Yes, sir. হ্যাঁ ওকে, নেক্সট লাইনেতে লেখো। প্যারা চেঞ্জ করেছো সবাই? নেক্সট লাইনে हाँ सर। ওকে লেখো,
these are these are capable these are capable of measuring the frequency and the time. Okay, কি লিখলে? These are capable of measuring the frequency and the time. Of time of repeated digital signal accurately. হয়েছে? স্যার আবার বলুন স্যার। Time of repeated digital signals accurately. হয়েছে? हाँ sir. লেখা তারপর these are also হয়েছে? These are also known as frequency meters. Sir, frequency meters. Sorry, frequency meter. The frequency counter is also known as frequency meter. ঠিক আছে? हाँ sir. Stop দিয়ে লেখো the frequency of the digital the frequency of the digital or analog signals digital and analog signals is displayed on the display in hertz. অর্থাৎ আমরা যেমন মাল্টিমিটারে কি ভোল্টেজ বা ভোল্ট বা অ্যাম্পিয়ারে দেখি, এক্ষেত্রে ডিসপ্লেতে আমরা হার্জ বা ফ্রিকোয়েন্সি হিসাবে দেখতে পাবো। ক্লিয়ার? हाँ sir. Clear. হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার তো এটা দেখতে হয় যে এটা দেখতে কেমন, একটা ব্লক ডায়াগ্রামের দরকার হয়, তাই তো? हाँ sir. এবার হেডিং দাও ব্লক ডায়াগ্রাম অফ frequency counter.
ফার্স্টে যেটা লিখেছি সেটার নাম লেখো ইনপুট কন্ডিশনিং। বোর্ডটা দেখা যাচ্ছে তো? Yes, sir. দেখো একটা গেটের থ্রু দিয়ে কাউন্টার অর ল্যাচ, ওখান থেকে ডিসপ্লে। সবাই দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ওকে, সবারই কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো প্রথম একটা সাইনোসয়েডাল সিগন্যাল, যেটা আমার এখানে কি হচ্ছে, আমরা কিন্তু আগে অলরেডি পড়েছি কোন সিগন্যাল কিসে কনভার্টেড হয়। তো এখানে এটা স্কোয়ার ওয়েভেতে কনভার্ট হচ্ছে। এবং একটা জিনিস যেটা তোমরা আগে পড়েছো হয়তো বা পরেও পড়বে, যে অ্যানালগ সিগন্যাল উড লাইক দিস অ্যান্ড ডিজিটাল সিগন্যাল উড লাইক দিস, এরকম টাইপের হয়। কিংবা একটা অ্যানালগ সিগন্যালকে যদি আমি আস্তে আস্তে পার্ট পার্ট করে নিই, ঠিক আছে, তাহলে কিরকম দেখতে পাবো? ধরো এটাকে যদি আমি কয়েকটা পার্ট পার্ট করে ভেঙে নিই বা পিস পিস করে নিই, তাহলে কিরকম দেখতে হবে?
তাই তো? যদি আমি কয়েকটা ভাগে ভাগ করে নিই, হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। ওকে, ওকে স্যার। Okay, sir. নেক্সট হেডিং দাও অ্যাডভান্টেজেস, তারপর অ্যাপ্লিকেশন করি, আজকে ক্লোজ বলবো ক্লাসটা। অ্যাডভান্টেজ, হেডিং দিয়েছো অ্যাডভান্টেজেস? হ্যাঁ স্যার। ওকে, ফার্স্টে লেখো it measures the frequency of the pulse generated from the square wave generator. হয়েছে? Sir, from হ্যাঁ the স্যার। From the square wave generator, সিগন্যাল জেনারেটর হয় না, ha sir. সেখানে স্কোয়ার, হ্যাঁ সেখানে স্কোয়ার ওয়েভ জেনারেটর ইউজ করে, তো জেনারেটরটা হবে এখানে স্কোয়ার ওয়েভ জেনারেটর। হয়েছে? Ha sir. নেক্সট লেখো these are widely used to measure the frequency within the RF range. Within the RF range. হয়েছে? Ha sir. ওকে, থার্ড পয়েন্টে লেখো it's very accurate ঠিক আছে? হয়েছে 3 নম্বরটা? Ha sir. হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্ট লেখো it is cost effective depending on the application. Depending the application. ঠিক আছে? Ha sir. এবার লেখো অ্যাপ্লিকেশন।
বুঝেছো? हाँ हाँ सर। सर। ওকে, ফার্স্ট পয়েন্ট লেখো, ইট ইজ ইউজড ইন রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ঠিক আছে, हाँ सर। নেক্সট লেখো, ইট ডিটেক্টস ইট ডিটেক্টস দ্য ফ্রিকোয়েন্সি of a high power data transmission. Is it? हाँ सर। Last point লেখো, frequency of oscillator can be measured. Is it? हाँ सर।